আদ্দিন হাসপাতালের মতো একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ ও লাইসেন্স বাতিলের ঘটনা ঘটেছে, যে বিষয়ে দেশ তোলপাড় হয়ে গেছে। এ বিষয়ে আপনি কিছু বলবেন কি? প্রিয় ভাইয়েরা, প্রথমত মনে রাখতে হবে যে আমাদের বাংলাদেশে যে সকল হাসপাতাল, এই সকল হাসপাতাল যে সকল স্বাস্থ্যবিধি এবং নীতিমালা, এটার 100% ফলো তো দূরের কথা, এইটা যদি 100% তাদেরকে বাধ্য করা হয়, তাহলে বাংলাদেশের কোনো হাসপাতালই চলার ক্ষমতা নাই। এই দেশটাই এরকম হয়ে গেছে, একটা করাপশনের দেশ। এই দেশটার সব কিছুর মধ্যে একটা অনৈতিকতা ঢুকে গেছে। সাথে সাথে এইটা বলবো যে হাসপাতালের করাপশনের অনেক জায়গা থাকতে পারে, কিন্তু কোনো হাসপাতাল তার গাফলতির কারণে, কোনো হাসপাতাল তার নেগলিজেন্সের কারণে অথবা অব্যবস্থাপনার কারণে কোনো মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিবে, মৃত্যুর মুখে ফেলে দিবে, এর থেকে বড় গর্হিত কাজ আর কিছু হতে পারে না। এটার অবশ্যই বিচার হতে হবে এবং অবশ্যই এর জন্য পানিশমেন্ট লাগবে, যে এই পানিশমেন্টটাকে দৃষ্টান্তের জায়গায় নিয়ে যেতে হবে। কোনো জীবন ফেরত আনা যায় না। তাহলে জীবন যদি চলে যায়, তাহলে আপনি কি পানিশমেন্ট দিয়ে তার ফেরত দিবেন? তাই বলে কি আপনি আবেগ দেওয়ার পানিশমেন্ট রাখবেন না? ইসলামও এই পানিশমেন্টের জায়গায় রেখেছে যে রক্ত পণ তার থেকে আদায় করে দিতে হবে, যে আপনার গাফলতির জন্য আপনার জন্য এই বিধান, আর আপনার এই গাফলতির কারণে এই পানিশমেন্ট সরকার তাকে দিয়ে দিবে। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বহু জায়গায় অনেক ধরনের অন্যায়, অপকর্ম, নানান কিছু হয়ে যাওয়ার পরেও সেইগুলো আমলে আসে না, কিন্তু কিছু কিছু প্রতিষ্ঠানেরটা অনেক বেশি আমলে নিয়ে আসা হয়। এই জায়গাটাই আমাদের আপত্তির জায়গা ছিল, যে ঢাকা শহরে যেই ব্যবস্থাপনায় আদ্দিন মানুষের জন্য ট্রিটমেন্ট করে, আমরা যতটুকু খবর রাখি, যতটুকু যোগাযোগ রাখি, অ্যাম্বুলেন্স সার্ভিস থেকে শুরু করে মানুষের ট্রিটমেন্ট মানুষই বলবে। আমরা কোনো বেনিফিশিয়ারি না তাদের সাথে আমরা প্রাতিষ্ঠানিকভাবে জড়িতও না, কিন্তু মানুষ তাদের দ্বারা উপকৃত হয়। এখন তাদের দ্বারা এই দুর্ঘটনা হয়েছে, তারা স্বীকার করছে, সরকার তাদেরকে বাধ্য করবে যে তোমাদের এই টাকা দিতে হবে এবং এরকম কেন হলো তার জন্য কারণ দর্শাতে হবে, এইগুলো রিকভারি তোমরা কত দূর করতেছ সেটার জন্য টাইম ফ্রেম বেঁধে দিতে হবে। কিন্তু এটার দ্বারা আপনি হাসপাতালকেই বন্ধ করে দিলেন, এইটা কি কোনো সলভ হলো না আরও বিপদ বাড়লো? এটা কিন্তু একটা মূল্যায়নের দাবি রাখে। আমি ছোট্ট একটা পয়েন্ট বলি। হাসপাতালকে আজকের থেকে লাইসেন্স বাতিল করে দেওয়া হলো। লাইসেন্স বাতিল করার মানে কি জিজ্ঞাসা করা হয়েছে তার কাছে। লাইসেন্স বাতিল করার মানে আজকের থেকে তার আর কোনো দায়িত্ব রুগীর প্রতি নাই। আচ্ছা, গতকালকে রাত্রে যে একটা ওটির থেকে রুগী বেরিয়ে না যাওয়ার পরে এখন পোস্ট অপারেটিভে আসে, তারপরে 3 দিন পরে বেডে দিবে, তার হসপিটালের তো দায়িত্ব নাই। হসপিটাল এখন বলবে তাহলে আমার ডাক্তার ছুটি, নার্স ছুটি, তোমরা তোমাদেরটা নিয়ে যাও। তা আপনি এইরকম আইসিইউ এর রুগী, এরকম ভর্তি রুগী, এরকম অপারেশনের রুগী বন্ধ করে দিলেন, তাহলে আপনি এইটা বলতে পারতেন যে আগামী 7 দিন পরে এই তারিখে হসপিটালের লাইসেন্স বাতিল করা হবে, এই 7 দিনের মধ্যে রুগীরা ডিসচার্জ হন। অথবা আপনার যদি হ্যাডাম থাকতো, তাহলে আমার এতগুলা রুগী আছে, এই রুগীকে আমরা আমাদের জায়গায় শিফট করাই নিচ্ছি, হাসপাতাল বন্ধ করে দিব। আপনি এই জায়গায় মানবতার গান গাবেন, মানবীয় হতে বলবেন, আবার হাসপাতাল বন্ধ করে দিবেন। এটা আসলে অনেক সময় ঈর্ষাপরায়ণ হয়ে আমরা দেখতে পাচ্ছি অনেক সিদ্ধান্ত এখন বাস্তবায়ন হচ্ছে। সুতরাং আমাদের দাবি থাকবে যে কোনো হাসপাতাল যদি কোনো রকম অন্যায় করে, তাহলে তাদের এই পানিশমেন্টের ব্যবস্থা, মনিটরিংয়ের ব্যবস্থা, এইগুলোর জন্য যথাযথ কর্তৃপক্ষের দায়িত্বশীলতার জায়গা থাকতে হবে। কিন্তু বাংলাদেশের মতো জায়গাতে কোনো হাসপাতাল বন্ধ করে দেওয়া, একদম তাও ছাপরি টাইপের হাসপাতাল না, যেখানে স্টাফ, যেখানে অজস্র মানুষজন, নানান কিছু আছেন। আরেকটা জিনিস, আমি 2-1 আদ্দিন হাসপাতালে গেছি। এই যে একটা কথা চাউর হয়েছে না, হাসপাতালের ভিতরে বেকারি কেন? আপনি জানেন সব রুগীর অ্যাটেন্ডেন্স সকালবেলা সকলকে খাবার দেয়, বিকালবেলা সকলকে খাবার দেয়। এই খাবারগুলো কোত্থেকে আসে? এত সস্তায় কিভাবে দেয়? এই সস্তায় দেয়, নিজেরা এটা উৎপাদন করে বলে দেয়। দুনিয়ার কোনো হাসপাতাল আছে অ্যাটেন্ডেন্সকে খাবার দেয়? সকাল বিকাল তারা এই খাবারগুলো প্রোভাইড করার জন্য চেষ্টা করে। এখন যে কোনোভাবেই হোক, এখন এইটাকে যে পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, আমরা বলবো যে আপনারা আরেকবার পুনর্মূল্যায়ন করেন, বিবেচনা করেন, তাদেরকে শর্ত সারায়েত দেন, যে টাইট দেন, যে তারা যেন এরকম করতে না পারে। কিন্তু এই লাইসেন্স বাতিলের সিদ্ধান্তটা সম্ভবত হঠকারী হবে, কেননা এর দ্বারা বহু মানুষজন বেনিফিশিয়ারি আছে। ক্ষতিগ্রস্ত যারা আছেন, ক্ষতিগ্রস্ত তো আছেন, তাদের ব্যথা কেউ দূর করতে পারবে না, কিন্তু তাদেরকে টাইট দিয়া, তাদেরকে সাইজ করে
তাদেরকে এই কার্যক্রম চলমান আরও গতিশীল এবং আরও দায়িত্বশীলভাবে যেন হয়, সেটার ক্ষেত্রে সরকারের মনে হয় প্রচেষ্টা অব্যাহত রাখায় এটাও দায়িত্বশীলতার জায়গা হবে। আমাদের দাবি এই জায়গাতে প্রিয় ভাইরা, ভুল বুঝেন না জানি যে আমরা মনে হয় এখান থেকে কোনো কমিশন খাইছি, কোনো কমিশনও নাই, কোনো দলবাজিও আমাদের মধ্যে নাই, কিন্তু বাস্তবতায় আমরা দেখছি যে ট্রিটমেন্ট এখানে হাজার হাজার মানুষ এই জায়গার থেকে এখন পর্যন্ত ওই ডেলিভারির সময় নর্মাল ডেলিভারির প্রচেষ্টার মধ্যে তারা চেষ্টা করে। আর এখন বিভিন্ন হাসপাতালে আছে কোনো নর্মাল ডেলিভারিই তারা জানে না, তাদের হাসপাতাল সবগুলো কমার্শিয়াল হয়ে গেছে, ডাইরেক্ট শুধু এরকম করে চলতেছে। সুতরাং এইটাকে আপনি বাঁচায় রাখবেন না, এটাকে বাঁচায় রাখার জন্য চেষ্টা করবেন না, আমরা এর পক্ষে কথাটা বলছি। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সরকারের যারা দায়িত্বশীল আছেন তাদেরকে দায়িত্বশীল আচরণ করার মতো যেন আল্লাহ তৌফিক দান করেন। ইদানিং সোশ্যাল মিডিয়ায় খুব দেখা যাচ্ছে জিনে ধরছে, আবার অনেক মানুষকে কালো জাদু করছে। এর থেকে বাঁচার উপায় কি? আর কোনো আমল থাকলে বলবেন। প্রিয় ভাইরা, সোশ্যাল মিডিয়ায় জিনে ধরছে মানে বুঝি নাই আমি, কিন্তু জিন তো সত্য এবং মানুষকে কষ্ট দেয়। জিনের মধ্যে থেকে দুই ধরনের প্রজাতি আছে, একটা রাজিম যারা অভিশপ্ত, যারা মানুষকে কষ্ট দেয় নানানভাবে, এবং এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকেই এটা হাদিস দ্বারা সাবেত। সুতরাং এরকম যদি জিন কারোর সাথে আসর করে তার জন্য রুকিয়া আছে, যারা ডেডিকেটেড রাকি তারা এটার জন্য একদম কোরআন সুন্নাহ অনুযায়ী তাদেরকে পরামর্শ দিবেন। এমনি জিন থেকে বাঁচার জন্য আমাদের জন্য বা এই সকল জিন্নাত যেগুলো আমাদেরকে ডিস্টার্ব করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সকাল সন্ধ্যার কিছু আমল দিয়েছেন। কোনো বান্দা যদি সকাল সন্ধ্যার আমলগুলা কন্টিনিউ করে, স্বাভাবিকভাবে তাদেরকে জিন্নাত উপদ্রব করতে পারে না। এটা আপনাদের বেঁচে থাকার জন্য। আর তিনটা দোয়ার কথা আপনাদেরকে সবসময় বলি, গা বন্ধ করে রাখার দোয়া। আমরা বুঝি না এটা গা বন্ধ কেমনে হলো, কিন্তু এটার দ্বারা গা বন্ধ হয়। এটার মধ্যে কোডিং আছে ভাইরে ভাই, এই কোডটা আছে জন্যই এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এটা সেট করে দিয়েছেন। এটা আপনি বুঝবেন না, ওই যে অন লেখা দেখলে আপনি অন চাপ দিলেন অন হয়ে গেল, এটা অন কেবল না, এটার ভিতরে কোডিং আছে। আপনি ফালাক, আপনি ইখলাস, ফালাক, নাস তিনবার পড়ার পরে হাতের সামনে নিয়ে এইটাতে আপনি নিজের সামনের অংশটুকু ময়েশ্চার করে দিলেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা কোডিং। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এইটা পরে আপনি নিজেকে ফু দিলেন, এটা আপনি আটকায় ফেললেন তাকে। আপনি আয়াতুল কুরসি পড়লেন, এইটার দ্বারা আপনি আটকায় ফেললেন তাকে। আর পুত পবিত্র থাকার চেষ্টা করা এইটা। আর বাথরুমের দোয়া কখনো যেন মিস না হয়, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এইগুলো হচ্ছে খারাপ জিনিসপত্র থাকার জায়গা। এই জন্যই আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, এই অপবিত্রতার মধ্যে শয়তান, এই নাপাক এইগুলো আছে জন্য এখান থেকে আমরা বেঁচে থাকার জন্য চেষ্টা করেন। এই দোয়াগুলো আপনাদেরকে আমল করতে হবে। আর যদি কেউ এরকম আক্রান্ত হয়ে যান, যারা রাকি আছেন তাদের পরামর্শ নেবেন, ইনশাআল্লাহ এইগুলো সেরে যায়। সুতরাং এইটার জন্য সত্য অবশ্যই, এবং এটার জন্য কোরআন সুন্নাহর ট্রিটমেন্ট আছে। শাইখ আহমদুল্লাহ একটা কথা বলেন, এটা আমার কাছে খুব ভালো লাগে। সেটা হচ্ছে যে কোরআনের সত্যতা, অনেকে বলে না যে কোরআন সত্য কিনা দেখতে চাই। আপনি কোরআনের সত্যতা যদি দেখতে চান, তাহলে এই আধুনিক দুনিয়াতে জিন যখন মানুষকে ধরে, তাদেরকে ডিস্টার্ব করে, কোরআন পড়লে এটা তাদের থেকে পালায় যায়, দূর হয়ে যায়। এটা দেখলেই তো আপনার ঈমান আনার কথা যে কোরআন তাদের জন্য কাজ করে। আপনি এটার দ্বারা একদম প্রমাণিত সত্য আপনি দেখতে পাবেন। অসুস্থ রোগী সুস্থ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আমিন তাকে ভালো করে দিলেন। তাহলে কোরআন যে সত্য, 100% সত্য, এটা দ্বারা প্রমাণ করতে হবে না, কিন্তু আপনি দেখতে চাইলে এর মধ্যেও প্রমাণ আছে আপনার জন্য। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আমিন ঢুকায় রেখেছেন।